हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नस्य प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज के श्रीमद् भागवते स्कंद 7 अध्याय 5 52 নম্বর শ্লোক 52 নম্বর শ্লোক পাঠ হচ্ছে। ধর্মমর্থ চ কামং চ নেতরাং চানুপূর্বসম প্রহ্লাদ যচ্যুত রাজন প্রসিতাবনতায় চ। এখানে শব্দরূপে বলা হচ্ছে ধর্মম মানে জড়জাগতিক কর্তব্য, ধর্মম জড়জাগতিক কর্তব্য, অর্থম অর্থনৈতিক উন্নতি, চ এবং কামম ইন্দ্রিয় সুখ ভোগ, চ এবং নিতরাম সর্বদা, চ এবং অনুপূর্বস ক্রমানুসারে অথবা শুরু থেকে শেষ পর্যন্ত, প্রহ্লাদায় প্রহ্লাদ মহারাজকে, উচ্চতু তারা বলেছিল, রাজন হে রাজন, প্রসিত বিনীত, অবনতায় এবং অবনত চ। অনুবাদে বলা হচ্ছে তারপর ষণ্ড এবং অমর্ক অত্যন্ত বিনীত এবং নম্র প্রহ্লাদ মহারাজকে নিরন্তর ধর্ম অর্থ ও কাম সম্বন্ধে বিশেষভাবে শিক্ষা দিতে লাগলো। এখানে তাৎপর্য বলা হচ্ছে মানব সমাজের 4টি বর্গ হচ্ছে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ, এবং তাদের চরম পরিণতি হচ্ছে মুক্তি। মানব সমাজের প্রগতির জন্য ধর্মনীতি অনুসরণ করা অবশ্য কর্তব্য, এবং ধর্মের ভিত্তিতে মানুষের অর্থনৈতিক উন্নতি সাধন করার চেষ্টা করা উচিত, যাতে সে ধর্মের বিধান অনুসারে ইন্দ্রিয় তৃপ্তি আবশ্যকতা পূর্ণ করতে পারে। তাহলে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সহজ হবে। সেটি হচ্ছে বৈদিক পন্থা। কেউ যখন ধর্ম অর্থ কাম এবং মোক্ষের স্তর অতিক্রম করেন তখন তিনি ভগবত ভক্ত হন, তখন তিনি সেই স্তর প্রাপ্ত হন যেখান থেকে আর জড়জাগতিক অস্তিত্বে ফিরে আসতে হয় না। যদ্গত্বা ন নিবর্তন্তে। ভগবত গীতায় সেই সম্বন্ধে উপদেশ দেওয়া হয়েছে যে কেউ যদি এই চতুর্বর্গকে অতিক্রম করেন এবং বাস্তবিক পক্ষে মুক্ত হন, তখন তিনি ভগবত ভক্তিতে যুক্ত হন। তখন আর তার এই জড় জগতে পুনরায় অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে তাৎপর্য থেকে আমরা যে শিক্ষা পেলাম, এখানে বলা হচ্ছে ধর্ম অর্থ কাম আর মোক্ষ, এই হচ্ছে 4টে। এই 4টে যে অপবর্গ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষের স্তর অতিক্রম করে যখন তিনি ভগবত ধাম হন, ভগবত ভক্ত হন, তখন তিনি সেই স্তর প্রাপ্ত হন যেখান থেকে আর জড়জাগতিক অস্তিত্বে ফিরে আসতে হয় না। বিশেষ করে বলা হচ্ছে এই 4টে যে চতুর্বর্গ আছে, কেউ যদি এই চতুর্বর্গকে অতিক্রম করেন এবং বাস্তবিক মুক্ত হন, তখন তিনি ভগবত ভক্তিতে যুক্ত হন। তখন আর তার এই জড়জগতে পুনরায় অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে না। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই হচ্ছে চতুর্বর্গ যেটা আছে। চতুর্বর্গে যারা এই 4টে
ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এবং তাদের চরম পরিণতি হচ্ছে মুক্তি। এই চারটে যখন যে কেউ ক্রস করবে তখন তার মুক্তি হবে। মানব সমাজের প্রগতির জন্য ধর্মনীতি অনুসরণ করা কর্তব্য, অবশ্যই কর্তব্য। তার জন্য বিশেষ করে আমরা এই শিক্ষা পেলাম যে মানব সমাজের চারটি বর্গ হচ্ছে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ। এই চারটে যখন সে এই চারটি যখন পরিণতি হচ্ছে মুক্তি, অবশেষে সে মুক্তি পাবে। তার জন্য বিশেষ করে আমাদের প্রহ্লাদ মহারাজকে ষণ্ড অমর্ক অনেক কিছু বুঝিয়েছেন। বোঝানোর পর প্রহ্লাদ মহারাজ শুদ্ধ ভক্ত ছিলেন, আর তিনি হচ্ছে এই চারটের ঊর্ধ্বে তিনি। তার জন্যে আমাদেরও সংসারেও আমাদেরকে কি করতে হবে না, ভগবানের স্মরণে থাকতে হবে, ভগবানের চরণে আশ্রয় নিয়ে ভগবান অনুশাসন সঠিকভাবে পালন করতে হবে। যদি আমরা অনুশাসনকে পালন করি, ভগবান বলছেন যদ্গত আম নিবর্তন্তে তো ধাম পরম মম। হ্যাঁ, যে ভগবত ধামে ফিরে যাবে তাকে আর প্রত্যাবর্তন করতে হবে না। হ্যাঁ, ভগবানের ধাম যেতে গেলে, ভগবত মুখ্য পেতে হলে, ভগবানকে পেতে গেলে এই চারটে স্তরকে আমাদের কি করতে অতিক্রম করতে হবে। অবশেষে আমরা ভগবত ভক্তিতে যুক্ত হয়ে আমরা ভগবত ধামে যেতে পারবো। এই চতুর্ভুগে অতিক্রম করে বাস্তবিক পক্ষে মুক্ত হতে গেলে আমাদের এই চারটে ধর্ম অর্থ কাম মোক্ষ আছে, চতুর্বর্গ। এরপর হচ্ছে মুক্তি। ভক্ত তো মুক্তি চায় না, ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত হতে চায়। ভগবানের কাছে সবকিছু থাকলে ভগবান, এই ভক্ত কিন্তু এটা প্রার্থনা সবসময় করে না মুক্তির জন্য। ভক্ত প্রার্থনা করে জন্মান্তর যাতে ভগবানের সেবা সে নিযুক্ত করতে পারে। তার জন্য ভগবানের সান্নিধ্য থেকে ভগবানের সেবা করার তার অভিলাষে থাকে। তার জন্য আমাদের ভগবানের কাছে রাতুল চরণে প্রার্থনা করতে হবে যাতে ভগবানের কৃপা আমরা পাই। বিশেষ করে ভগবানের সেবার মধ্যে নিযুক্ত থাকি। ভগবানের সেবা যদি আমরা নিযুক্ত থাকি, অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, অবশেষে আমাদেরকে মুক্তি দেবেন। আর ভগবত ধাম উনার কাছে যদ্গতামে নিবর্তন্তে তো ধাম পরম, উনার কাছে আমাদের নিয়ে যাবেন, যেখানে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। সবাই সংসারের মঙ্গল শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। আপনারা পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করুন, তো কমসে কম আপনারা শ্রবণ করুন, নাহলে পাঠ করুন। এই ভাগবত পাঠ শ্রবণ মাধ্যমে কি হবে, নষ্ট প্রায়শ অবদ্ধেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্টিকে, নিষ্ঠা ভক্তি হবে। আর সবার জন্য মঙ্গলের জন্য প্রার্থনা করছি ভগবানের জন্য। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जगतगुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भागवत गीता यथार्थ की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।